वृंदावै तुलसी देवै प्रियावै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्त बिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे परमाराध्य परम करुणामय श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्ज अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति विचार भारती गोस्वामी ठाकुर शिल गुरुपाद पद्मेर श्री अभय चरणी भुलुंठित साष्टांग दंडवत प्रणाम निवेदन करी तिनी अधीमेर प्रति प्रसन्न हये अपार कृपा आशीर्वाद बर्षण करुन। तदनंतर परमाराध्य परम करुणामय विष्णुपाद परिव्राजकाचार्य वर्ज अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर शिल परम गुरुपाद पद्मेर श्री अभय चरणे साष्टांग भुलुंठित दंडवत प्रणाम निवेदन करी तिनी अधीमेर प्रति प्रसन्न हये अपार कृपा आशीर्वाद बर्षण करुन। तदनंतर जगद्गुरु जुगाचार्य विश्ववंदित विष्णुपाद परिव्राजकाचार्य वर्ज अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर शिल प्रभुपादेर श्री अभय चरणी साष्टांग भुलुंठित दंडवत प्रणाम निवेदन करी अधीमेर प्रति प्रसन्न हये तिनी अपार कृपा आशीर्वाद बर्षण करुन। श्री श्री गुरु गौरांगेर अपार करुणाके अवलम्बन करे आमरा सकले समवेत हয়েছি सान्ध्यकालीन श्री भागवती अधिवेशने। আমরা আমাদের परम पूज्यपाद श्रीपाद সুরজিৎ প্রভুর ঐকান্তিক আগ্রহে আমরা আজকের যে স্থানে উপস্থিত হয়েছি, বাড়ির নাম কি? শ্যামল দাস এবং সাধন দাস প্রভুর গৃহ আশ্রমে আমরা শ্রী শ্রী ভগবানের অহৈতুকী করুণার লাভ করার জন্য গুরু গৌরাঙ্গের অহৈতুকী কৃপায় আজকের আমরা শ্রী ভগবানের ষড়ভুজ বিগ্রহ তার সামনে এসে উপস্থিত হয়েছি মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের করুণাকে অবলম্বন করে আমরা সান্ধ্যকালীন ভাগবতী অধিবেশনে প্রবেশ করছি। শাস্ত্রে একটি কথা বর্ণিত রয়েছেন, করভাজন মুনি নিমি মহারাজকে বলছেন, তৎকালীন এক রাজা ছিলেন তার নাম নিমি মহারাজ। সেই নিমি মহারাজকে করভাজন মুনি বলছেন, কৃতাদিষু প্রজা রাজন কলা বিচ্ছতি সম্ভবম কলৌ খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ। বলছেন কৃতাদিষু প্রজা রাজন, সত্যযুগের মানুষ যারা 1 লক্ষ পরমায়ু প্রাপ্ত হয়েছিলেন তারা এই কলিযুগে জন্মগ্রহণ হতে চায়। তারা 1 লক্ষ পরমায়ু পেয়ে তারা বিভিন্ন তখনকার যুগের যে যুগ ধর্ম সেটি ছিল কি, সেটি হচ্ছে হাজার হাজার বছর ধরে তপস্যা ধ্যান করা। সেই যুগের মানুষ কলিযুগে অবতীর্ণ হতে চায়। ত্রেতা যুগে শ্রী ভগবান রামচন্দ্র যখন এলেন, রামচন্দ্র সময়ও সেই ত্রেতা যুগের মানুষ যারা 10,000 বছর তাদের পরমায়ু প্রাপ্ত হয়েছিল,
তারা এই কলিযুগে অবতীর্ণ হতে চায়। তাহলে এই কলিযুগ কত গুরুত্বপূর্ণ। আবার বলছেন কলু খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ। বলছেন যে এই দাপর যুগেতে যখন শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ এলেন, সেই দাপর যুগের মানুষ কলিযুগে অবতীর্ণ হতে চায়। তাহলে এই কলিযুগ কতটা গুরুত্বময়, সেই করভাজন মুনি নেমি মহারাজকে বলছেন। কারণ এই কলিযুগে একটি সুন্দর উপায় শ্রীমন মহাপ্রভু প্রদান করলেন। কি উপায় প্রদান করলেন? প্রদান করলেন 64 প্রকার ভক্তির অঙ্গ। সেই 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে তিনি চিন্তা ভাবনা করলেন কি, যে এই কলিযুগের মানুষ এই 64 প্রকার ভক্তির অঙ্গ যাজন করতে পারবে না। এই কলিযুগের মানুষ তারা অল্প আয়ু, তাদের যে পরমায়ু শ্রী ভগবান কর্তৃক প্রাপ্ত হয়েছেন সেটি কি না 100 বছর। তা 100 বছর পরমায়ুতে মধ্যে তাকে সাধন ভজন করতে হবে। তো সেই জন্য শ্রীমন মহাপ্রভু তিনি অল্প পরমায়ু কলিহত জীবকে কৃপা করার জন্য তিনি প্রথমে 64 প্রকার ভক্তির অঙ্গ যাজন করার পদ্ধতি দিয়েছিলেন। তারপরে তিনি বুঝলেন যে কলির জীব এরা তো অলস আর অল্প আয়ু, তো তাই এদেরকে করুণা করে শ্রীমন মহাপ্রভু তিনি নববিধা ভক্তির অঙ্গ যাজন করার পদ্ধতি দিলেন। নববিধা ভক্তির অঙ্গ মানে 9 প্রকার ভক্তির অঙ্গ। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শম সখ্য আত্মনিবেদনম ইতি পুংসার্পিত ভক্তিশ্চেন নবলক্ষণ। নববিধা ভক্তির অঙ্গ তিনি যাজনের পন্থা দিলেন এই কলিযুগের মানুষদের জন্য। তারপরেও আবার সেই নববিধা ভক্তির অঙ্গ দেওয়ার পরে তিনি কল্পনা করলেন এই কলিযুগের মানুষ বদ্ধ জীব এরা, তো এরা এই অল্প আয়ু এই নববিধা ভক্তির অঙ্গের মাধ্যমে এরা যাজন করতে পারবে না। তাই তিনি নববিধা ভক্তির থেকে আরো তিনি কমিয়ে দিলেন। কমিয়ে দিয়ে তিনি পঞ্চ সাধন বিধা ভক্তি দিলেন। 5 রকমের ভক্তি যদি কেউ যাজন করতে পারে তাহলে অনায়াসে ভক্তি লাভ করে গৌর গোবিন্দের ধাম প্রাপ্ত হয়ে যাবে। সেটি কি বলছেন? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। বললেন কেউ যদি সাধু সঙ্গ করতে পারে, সাধু সঙ্গ মানে এই নয় যে সাধুর কাছে এসে বসতে হবে। সাধু সঙ্গ এই মানে সাধু কি বলছেন তার কথাটাকে আমাকে আচরণেতে পরিবর্তন করতে হবে, তো সেটাকে বলা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। শ্রী ভগবানের অহৈতুকী ভক্তি লাভ করার জন্য শ্রীমন মহাপ্রভু তিনি নিজেই এই
5 প্রকার ভক্তির অঙ্গ যাজন করার পন্থা এই কলিহত জীবকে তিনি প্রদান করলেন। তো তাতেও তিনি চিন্তা ভাবনা করলেন যে এই 5 প্রকার ভক্তি অঙ্গ যাজন করতে পারবে না, তাই তিনি সেই 5 প্রকার ভক্তির অঙ্গ থেকে আরো কমিয়ে কলিহত জীবকে করুণা করার জন্য তিনি বললেন কি, যে করহ বৈষ্ণব সেবার নাম সংকীর্তন, 2 হইতে পাবে শ্রী গোবিন্দের চরণ। বৈষ্ণব সেবা আর কি নাম সংকীর্তন, এই 2 যদি আমরা ঠিকমতো মন দিয়ে করতে পারি তাহলে শ্রীমান মহাপ্রভুর অহৈতুকী ভক্তি আমরা লাভ করে একদিন না একদিন গৌর গোবিন্দের ধাম প্রাপ্ত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রীমান মহাপ্রভু তিনি কলিহত জীবের যে উদ্দেশ্যে তিনি ঘোষণা করলেন, হে বদ্ধ কলি জীব, একমাত্র বৈষ্ণব সেবা হরিনাম ও সংকীর্তন, এই 2 করো, শীঘ্র পাবে শ্রী গোবিন্দের চরণ। গোবিন্দের চরণ পাওয়ার সহজ উপায় দিলেন কি, বৈষ্ণব সেবা আর হচ্ছে নাম সংকীর্তন। বৈষ্ণব সেবা কেন করব আমরা, কি প্রয়োজন আছে বৈষ্ণবকে আমরা বাড়িতে ডেকে আমরা তার সেবা করব? কারণ শাস্ত্রে বলছেন, যে বৈষ্ণব পূজিলে অচিন্ত কৃষ্ণ পাই, সে বৈষ্ণব পূজা হইতে বড় আর নাই। শ্রী ভগবান হচ্ছেন অচিন্তনীয় তার শক্তি, তাকে লাভ করবেন কিভাবে? বলছেন যে বৈষ্ণব পূজিলে অচিন্ত কৃষ্ণ পায়। শ্রী ভগবান তিনি অচিন্ত শক্তির অধিকারী হলেও তিনি করুণা করে তার যিনি বৈষ্ণবকে অন্তরের সহিত আরতির সহিত তার সেবা করেন, শ্রী ভগবান বলছেন যে ইয়ে আমার কৃপার অধিকারী। কারণ শ্রী ভগবানকে আপনি কোথায় খুঁজবেন? এক সময় এক স্থানে গভীর জঙ্গলে চড়তে গিয়েছিল এক গাভী মাতা। সেই গাভী মাতা, হরে কৃষ্ণ, সেই গাভী মাতা তার সন্তানদের নিয়ে চড়ছেন। তিনি গর্ভবতী অবস্থাতেই তিনি ছোট ছোট ঘাস তিনি আস্বাদন করছেন। হরে কৃষ্ণ। তো সেই গর্ভবতী অবস্থায় তিনি ছোট ছোট ঘাস আস্বাদন করছেন। এখন সেই গর্ভাবস্থায় তিনি আস্বাদন করার কিছুক্ষণ পর তিনি সেখানে প্রসব করলেন, ছোট্ট সন্তান প্রসব করলেন, গোবালক সন্তান প্রসব করলেন। আর সেই প্রসবের আনন্দে তাকে তিনি লেহন করছেন তার জিহ্বা দিয়ে। ছোট্ট শিশু গাভী মাতা, ছোট্ট গাভী মাতা লাভ হয়েছে। তাই এই এখন রাত্রি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। তখন বাড়ির যে মালিক, সেই বাড়ির মালিক ওই গাভী মাতাকে আনতে গিয়েছে। গাভী মাতাকে জোর করে রশ্মি ধরে টেনে আনছেন, কিন্তু গাভী মাতা আসছে না। কেন আসছে না? কারণ তার আসক্তির বস্তু ওই ছোট্ট শিশুটাই হচ্ছে আসক্তির বস্তু। সে কারণে গাভী মাতা যেতে চাইছে না, কোনো মতেই যেতে চাইছে না সেই স্থান থেকে।
কারণ তার আসক্তির বস্তু ওই ছোট্ট শিশুটি, যিনি কিছুক্ষণ আগে তাকে অত্যান্তিক প্রসব যন্ত্রণা থেকে এই জগতের আলো দেখিয়েছেন। তো ওই পথ দিয়ে একজন পথিক আসছেন, তিনি বলছেন, তুমি এত কষ্ট করছো ওই গাভী মাতাকে নিয়ে যাওয়ার জন্য, এর আসক্তির বস্তু হচ্ছে ওই শিশুটি। ওই শিশুটিকে তুমি যদি আস্তে করে কোলে আদর করে নিয়ে যাও, গাভী মাতা হাম্বা হাম্বা করতে করতে তোমার পিছু পিছু করে এগিয়ে যাবে। তো তাই তিনি সেই ছোট্ট শিশুটাকে কোলে তুলে নিলেন, কারণ ওই শিশুটি হচ্ছে গাভী মাতার আসক্তির বস্তু। তো শিশুটাকে কোলে তুলে নিলেন, আর শিশুটাকে নিয়ে চলছেন। গাভী মাতাকে আর টানতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, দড়ি খুলে দিয়েছেন গলা থেকে, আর গাভী মাতা হাম্বা হাম্বা করতে করতে তার সন্তানের পিছু পিছু ধাবিত হচ্ছে। সে কারণে কি কোন প্রসঙ্গে আমি কথাটা বললাম, কারণ ভগবানকে আমরা কোথায় খুঁজবো? আমরা ভগবানের যিনি প্রিয়জন, তিনি হচ্ছেন গুরু বৈষ্ণব। এই গুরু বৈষ্ণবের যদি সেবা করতে পারি, ভগবান তিনি অনন্ত শক্তির অধিকারী হলেও তিনি তাকে কৃপা করার জন্য, করুণা করার জন্য তিনি তৎক্ষণাৎ সেই স্থানে উপস্থিত হয়ে যান। আমরা সাধন ভজন করি আর নাই করি, কেউ যদি সত্যি সত্যি ভগবানের জন্য চোখের জল ফেলতে পারেন, তাহলে তাকে সাধন ভজন করতে লাগবে না। কারণ চোখের জল সাধনার বল। সাধন ভজনের কোনো প্রয়োজন নেই যদি ভগবানের জন্য কাঁদতে পারে। আমরা কাঁদি কার জন্য? সংসারের স্বামী মারা গেলে কাঁদি, সন্তান মারা গেলে কাঁদি, আত্মীয় স্বজন মারা গেলে কেঁদে ফেলি আমরা, কিন্তু কই ভগবানের জন্য একটু কাঁদতে পারলাম না। আমি কি দিয়ে পুজিব গোবিন্দ চরণ, নয়নে নাহিক জল। হা গোবিন্দ বলি কাঁদিল না প্রাণ, বাঁচিয়া কি হবে ফল। হা গোবিন্দ বলে আমি যদি ভগবানের জন্য কাঁদতে না পারলাম, তাহলে এই সংসার থেকে যেতে হরি আর আসতে হরি। তাই বদনে বলো হরি হরি। যখনই আমরা জগৎ ছেড়ে চলে যাব, शास्त्री बोलेचन, क्या लेकर तू आया जगत में, क्या लेकर तू जाएगा, मुट्ठी बांधे आया जगत में, हाथ पसार के जाएगा। बोलছেন কি নিয়ে জগতে এসেছিলি? এত মান অভিমান অহংকার। যখন জগৎ থেকে যখন চলে যাবে, তখন কিছুই নিয়ে যেতে পারবে না। এই যে এত সুন্দর বিল্ডিং প্যালেস রচনা করেছেন আমাদের মাতাশ্রী, তিনি কি একটা বালিকোনা পর্যন্ত নিয়ে যেতে পারবেন? পারবেন। কিন্তু এ দেহের গরব কিসের ভাই? তাই আজই বা প্রত্যেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ধরো গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। এ কখন এ কোন মুহূর্তে জীবনের বিনাশ হয়ে যাবে, নিঃশ্বাসে ভাই করো না বিশ্বাস। নিঃশ্বাসে কখনো বিশ্বাস করতে নেই, কখন কোন মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আর তৎক্ষণাৎ আপনি আর সেই যে অক্সিজেনটা আপনি যে আবার নিতে পারবেন বা কার্বন ডাইঅক্সাইড আবার ছাড়বেন, তার কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য আমাদেরকে সকলকে এই ঋণ থেকে মুক্ত হতে হবে। আমরা সকলেই ঋণী, ঋণ থেকে আমাদের মুক্ত হতেই হবে। সকালবেলা আপনি ঘুম থেকে উঠতে না উঠতেই সূর্যদেব প্রকাশিত হয়ে গেলেন পূর্ব নারায়ণের সূর্য নারায়ণ রূপে। তিনি আলো প্রদান করছেন আমাদের। আজ তিনি যদি আলো যদি প্রদান না করতেন, যদি অন্ধকার হয়ে থাকতো সারাদিন, তাহলে কেমন লাগতো? ভালো লাগতো? ভালো লাগতো না। আজকে যে আপনি অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করছেন, এ কার কৃপায়? প্রকৃতির কৃপায়। যথাসময়ে আপনি বৃষ্টি পেয়ে যাচ্ছেন, শীত পাচ্ছেন,
এসব কার কৃপায়? এসব হচ্ছে ভগবানের যে সেবক দাস তাদের কৃপায়। সেই জন্য বলছেন শাস্ত্রে, দেবর্ষি ভূতাত্ম নৃণাং পিতৃণাং ন কিঙ্কর নায়াম ঋণীচ রাজন সর্বাত্মনাজ শরণং শরণং গতে মুকুন্দং পরিঋত্যকৃতম। আমরা প্রথমেই দেবতার কাছে ঋণী, দেবদেবীর কাছে আমরা সকলে ঋণী হয়ে আছি। দেবর্ষি ভূতাত্ম ঋষির কাছে আমরা ঋণী। এত শাস্ত্র গ্রন্থ ঋষিরা প্রণয়ন করেছেন দিন রাত পরিশ্রম করে। কার জন্য? এই কুকুর বেড়ালের জন্য? মানুষের জন্য। মানুষ মানব, আমরা মানি বলেই আমরা মানব। আর যিনি মানেন না তাকে এক কথায় বলা হয় দানব। দানব কোনো স্বীকার করতে চায়? স্বীকার করতে চায়। তিনি ভাবেন আমি ভগবান, এই জগতে ভগবান বলে কেউ নেই। অসুর প্রকৃতির মানুষ যারা হন তারা নিজেকেই নিজেই ভগবান বলে জাহির করেন। যেমন হিরণ্যকশিপু নিজেকে ভগবান বলে জাহির করতেন। প্রহ্লাদ মহারাজকে যখন প্রশ্ন করলেন তিনি যে তুমি কার উপাসনা করছো, তখন বললেন নারায়ণ পরা বেদ, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। আমি সেই যিনি নারায়ণ, নর যুক্ত অয়ন, নারায়ণ, আমি সেই নারায়ণ অচিন্ত বিষ্ণু শক্তিকে আমি সেবা করি। তো বলছেন কার সেবা করছো? উনি কি ভগবান? বলছেন হ্যাঁ, উনি সর্বত্র বিরাজমান। তো বলছেন উনি ভগবান না, আমি ভগবান। তো এই রূপে তার সন্তানকে তিনি কত অজগর সাপের মুখে প্রদান করলেন, দূর পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিলেন, কারাগারে নিক্ষেপ করলেন, শুলে নিক্ষেপ করলেন, এত কিছুতে তাকে মারার বিষ দিয়ে ফেললেন পর্যন্ত, সন্তানকে মেরে ফেলার জন্য চক্রান্ত করলেন। কিন্তু যদি ভগবানকে বিশ্বাস করা যায়, ভগবানের প্রতি যদি অহৈতুকী ভক্তি করা যায়, ভগবান করুণা করে ভগবান গীতাতে বললেন যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপর অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষাম অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি নচাৎ পার্থময়ী আবেশিত চেতসা। বলছেন যেহেতু তার সমস্ত কর্ম আমাকে সে অর্পণ করেছে, সেই জন্য তার এই মৃত্যুময় সংসার থেকে আমি তাকে তার কেশাকর্ষণ করে আমি আমার ধামে তাকে তুলে নেব। এই ভগবানের উক্তি। আমরা কতজন শাস্ত্র পড়ি, শাস্ত্র শুনি কতজন? আমরা শাস্ত্র শুনতেও চাই না আর পড়তেও চাই না। শাস্ত্র পড়তে গেলে, জানতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করতে হবে। এই জন্য বলেছেন যাহ ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো বৈষ্ণব চরণে। যাহ ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো বৈষ্ণব চরণে। বৈষ্ণবের চরণকে যদি শক্ত করে ধরতে পারি তখন কি হবে? এই শাস্ত্র তিনি যত বড় সমুদ্র হোক না কেন, সে অনায়াসে তখন কি হবে? গাভী মাতার যে খুর, গাভী মাতার যে পায়ের যে ছাপ, সেই ছাপের মতো সেই সাগর হয়ে যাবে। সে মহাসমুদ্র হোক না কেন, কিন্তু সেই গাভী মাতার খুরের মতো সেই মহাসমুদ্র হয়ে যাবে। সেই জন্য বলেছেন ওরে মন হরিনাম কর সার, এ ভব সাগর হবে বালুচর, হাঁটিয়া হইবি পার। এই ভবসাগর যদি আমরা উত্তীর্ণ হতে চাই, সেই জন্য শ্রীমদ্ ভাগবতে বললেন হরিনাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম হি সর্ব দুঃখম। কি হরিনাম সংকীর্তনং যস্য, এই কলিযুগে কেবলমাত্র হরিনাম,
এই কলিযুগেতে আপনি ধ্যান করতে চাইলেও ধ্যান করতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি 10 মিনিট একটু বসে একটু ধ্যান করব ভগবান, তাও করতে পারবেন না, কারণ মনটা বড় চঞ্চল, আপনাকে করতে দেবেই না। যে কোনো বস্তুর প্রতি আপনাকে ধাবিত করে দেবে। বাড়িতে আপনার সন্তান আপনার বাইরে পড়াশোনা করতে গেছে, সে কখন ফিরবে সেই চিন্তায় আপনি ধ্যান কখন করবেন? যজ্ঞ করবেন, হ্যাঁ, ত্রেতা যুগে যজ্ঞ করা হতো সেই যজ্ঞ করবেন। এখন সব ঘিতে সব ডালডা মিশিয়ে যজ্ঞ চলছে। সেই যজ্ঞের শুদ্ধতা আছে? शुद्धता नहीं। लोभी गुरु और लालची चेला दोनों नरक में ठेल्लम ठेल्ला। হ্যাঁ, ব্রাহ্মণ ঠাকুর এসেই দেখছে আগে আমার কি কি উপকরণ দিয়েছে সেগুলোকে দেখিয়ে ফেলি, কোনটা কি কি নিয়ে যেতে হবে, তাই না? কিন্তু একেতে হইয়াছে যারা নিষ্ঠ, একাত্ম চিত্ত, কোনো দিকে দেখছেন না, কেবলমাত্র ভগবানের দিকে দেখছেন, সেই রকম মহাত্মা জগতে বিরল। সেই রকম মহাত্মাকে পাওয়া জগতে বিরল। তার দিয়ে হাত দিয়ে কাজ করানো তার থেকে আরো বিরল। তো সেই জন্য আমরা যারা যারা সদ্গুরু চরণাশ্রিত হয়েছেন, কারণ শাস্ত্রে বলেছেন যে আমাদেরকে সকলে গুরু চরণাশ্রয় করতেই হবে। কারণ শ্রীমন মহাপ্রভু তিনি নিজে দেখিয়ে গিয়েছেন। তিনি প্রথমে হরিনাম দীক্ষা নিলেন কার কাছ থেকে? না, শ্রীশিলা ঈশ্বরপুরী পাদের কাছ থেকে। শ্রীশিলা ঈশ্বরপুরী পাদ তাকে হরিনাম প্রদান করলেন, হরিনাম দীক্ষা। তো তারপর সেই হরিনাম দীক্ষা তিনি নিয়ে তিনি নবদ্বীপের সেই মায়াপুরীতে এসে উপস্থিত। তারপর তিনি যখন সন্ন্যাস গ্রহণ করলেন, সেই সন্ন্যাসের সময় তিনি কেশব ভারতীর কাছ থেকে তিনি সন্ন্যাস প্রদান করলেন। তো সেই জন্য গুরুদেব কে? গুরুদেব তিনি যিনি গু শব্দের অর্থ হচ্ছে স্তন্দকার, রু শব্দ স্তন নিরোধক। যিনি গু শব্দের অর্থ কি? অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে জীবকে আলোর দিকে নিয়ে আসেন তিনি হচ্ছেন গুরু। আমরা সকলেই অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। কে চায় না যে আলোর জগতে ফিরে যেতে? সেই জন্য তো বেদ অধ্যয়ন করলে দেখতে পাবেন, সেখানে বলেছেন অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময় ওম শান্তি শান্তি শান্তি। আমাকে অসত্য থেকে সত্যে নিয়ে চলো, অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। আমাকে অন্ধকার থেকে জ্যোতির্গময়, আমাকে আলোর জগতে নিয়ে চলো। তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময়, আমাকে মৃত্যু থেকে অমৃতের সন্ধান প্রদান করো। তো সেই প্রদানটা কে করবেন? তিনি হচ্ছেন গুরু। সেই জন্য গুরু ছাড়ি কৃষ্ণ ভজে সেই পাপী নরকে মজে। সেই জন্য বলছেন সদ্গুরু পাওয়ে ভেদ বাতাওয়ে জব জ্ঞান করে উপদেশ কয়লা কো ময়লা ছোড়ে জব আগ করে প্রবেশ। আমরা সকলেই সদ্গুরু সন্ধান করছি, কিন্তু সদ্গুরু পাওয়া এত সহজ জিনিস নয়। জগতে আমাদের ভারতবর্ষেতেই কেবলমাত্র এত গুরুর উৎপত্তি হচ্ছে। ভারতবর্ষেতে নানা মতের উৎপত্তি। সেই নানা মত নিয়ে আমরা সকলে বিভ্রান্ত হয়ে আছি। সদ্গুরু খুঁজবেন কিভাবে? সেই জন্য এই কলিযুগেতে শাস্ত্রে বলেছেন যে কলিযুগেতে এই চোখ দিয়ে সদ্গুরুকে আপনি দর্শন করতে পারবেন না। এই কলিযুগে সদ্গুরুকে চিনতে গেলে কান দিয়ে আপনাকে বুঝতে হবে কে সদ্গুরু।
একমাত্র কর্ণ দিয়েই তার ভাষার মুখের ভাষা শ্রবণ করতে হবে। তিনি শাস্ত্রের মধ্যে তিনি কতটা পারদর্শী রয়েছেন, কতটা তার নিজের গুরু চরণে তার নিষ্ঠা, ভগবত চরণে তার কতটা নিষ্ঠা। কারণ কাপড় দেখলেই বলে দেবেন যে ইনি হচ্ছেন গুরুদেব, না, ওইভাবে এই কলিযুগেতে বিচার করতে নেই। এই কলিযুগেতে বিচার করতে হয় কানের মাধ্যমে। বা তিনি ভগবতীয় কথা তিনি বলছেন, তার মধ্যে সেই আগেকার দিনের শিষ্য গুরুদেবের কাছে গিয়ে তিনি গুরুদেবকে প্রমাণ করতেন, আবার গুরুদেবও শিষ্যকে প্রমাণ করতেন। হ্যাঁ, আর যেই নয় যে আমি দীক্ষা গ্রহণ করে নিলাম বলে আমি কিছু না কিছু হয়ে গেছি, না, তাকে কঠিন সাধন ভজন করতে হবে। এবার যারা গৃহস্থ জীবন, ভগবান করুণা করে আমাদের গৃহস্থ জীবনে প্রদান করেছেন। এই গৃহস্থ ধর্ম লোকে বলে বড় ধর্ম, কিন্তু গৃহস্থ ধর্মে যদি আমি ভগবানকে বাদ দিয়ে দিই, এই গৃহের মালিককে যদি প্রশ্ন করা যায়, আপনি বলবেন এই গৃহের মালিক আমি, তাই না? কিন্তু এই গৃহের মালিক হচ্ছেন ভগবান। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও ঘরে, তুমি তো ঠাকুর আমি তো কুকুর জানো বলিয়া মরে। হে ঠাকুর, সর্বস্ব আমার যা কিছু রয়েছে, ধন সম্পদ যা কিছু রয়েছে, সবই তোমার চরণে সমর্পণ করলাম। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও ঘরে। এটা আমার ঘর না, এটা কার ঘর? ভগবান। তুমি তো ঠাকুর আমি তো কুকুর জানো বলিয়া মরে। আমি হচ্ছে তোমার কুকুর। কুকুরের কাজ কি? প্রভুর সেবা করা। সেই কুকুর কি সেই প্রভুকে কি উল্লঙ্ঘন করে এগিয়ে যায়? যায় না। সেই জন্য কুকুরের যে কর্ম, যে প্রভু তিনি দিনান্তে আমাকে যে বস্তু প্রদান করেন খাবারের জন্য, সে বস্তু তিনি খেয়ে পরমানন্দে প্রভুর সেবা করে যান। ঠিক তেমনি আমরাও ভগবান তিনি করুণা করে যে প্রসাদ আমাদের অর্পণ করেন, সেই প্রসাদ মহাপ্রসাদ আস্বাদন করে আমরা আমাদের যে ক্ষুধা তৃষ্ণা সেটিকে ব্যক্ত করতে হবে। কারণ একমাত্র মানুষই রয়েছেন যে এই জ্ঞান বুদ্ধি বিবেক চক্ষু ভগবান তাকে প্রদান করেছেন। এত যে কথাগুলো বলছি, এখানকার যে এই বাগডোগরা এই নকশালবাড়ি স্থিত এই যে কুকুররা রয়েছে রাস্তায় ঘুরছে, ওদেরকে নিয়ে যদি আপনি ধরে এখানে এসে বসিয়ে দেন, ওরা বসলো, ওরা শুনতে পাবে না? শুনতে পাবে তো? আর ওদেরও কান আছে, আপনারও কান আছে, তো ওরাও শুনবে, আপনিও শুনছেন, কিন্তু আপনি সেটা আচরণ করতে পারবেন, কিন্তু ওরা সেটা আচরণ করতে পারবে না। এইটা হচ্ছে আপনার মধ্যে আর তার মধ্যে ফারাক। আপনি ভগবানের কথাগুলো বা সাধুগুরু বৈষ্ণবের কথাগুলো আপনি মেনে সেটিকে আচরণ করতে পারবেন, কিন্তু ওই আচরণের শক্তিটা ওদের মধ্যে নেই। সেই জন্য বলছেন, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। আমি পশু হয়ে থাকি আর পক্ষী হয়ে থাকি, আমি যাই হয়ে থাকি না কেন, তোমার ভক্তিটা আমার হৃদয়ের মধ্যে যেন থাকে। এইটাই মাত্র একমাত্র আশা। এই মাত্র আশা মম তোমার চরণে, অহৈতুকী ভক্তি হৃদয়ে জাগে অনুক্ষণে। এই মাত্র আশা মম তোমার চরণে, অহৈতুকী ভক্তি হৃদয়ে জাগে অনুক্ষণ। শাস্ত্রে বলছেন ভক্তি দুই রকমের, একটা হচ্ছে হেতুযুক্ত ভক্তি আর একটা হচ্ছে অহৈতুকী ভক্তি। আমি ভগবানকে সেবা দিচ্ছি, এর বিনিময়ে আমি কিছু চাই। কে এমন আছে যিনি ভগবানের কাছে তিনি কিছু চায় না? তাই না? আমরা ভগবানের কাছে কিছু চাই না। সেবা করার পরিবর্তে 2 টাকার ফুল আর 1 টাকার বাতাসা নিয়ে আমরা ভগবানকে সেবা করতে চাই। তো সেবা করার পরে আমি কি চাইছি? আমার সন্তান ভালো হয়ে যাক, আমার স্বামী ভালো থাকুক,
আমার একটা প্রাইমারি চাকরি আমি পেয়ে যাই, চাই না আমরা? কত কিছু চাইছি আমরা। তাহলে আমি ভগবানের সেবা করার পরিবর্তে ভগবান আমার কি হয়ে গেল? অর্ডার সাপ্লায়ার। মানে ভগবানকে আমি অর্ডার করছি, তার বিনিময়ে তিনি আমাকে সাপ্লাই দিচ্ছেন। ভগবানের সেবা করব, ভগবানের দাস হব, কি ভগবান আমার দাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের সার্থকতা। আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি, তোমাকে মাতৃগর্ভে কথা দিয়েছিলাম আমি, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, কি ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। ভগবানের চরণকে ভুলে গেছি। যখনই আমি জগতে অবতীর্ণ হলাম, মাতৃগর্ভ থেকে, মায়ের গর্ভে আমি কথা দিয়েছিলাম যে আমি জন্ম গ্রহণ করে তোমার গুণমহিমা কীর্তন করব। কিন্তু হায়, এই মায়ার আবরণে আমরা সকলে পড়ে গিয়ে আমরা সেই ভগবানকে ভুলে গিয়েছি। তো সেই ভগবানকে ভুলে যাওয়ার কারণে আমরা কি কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। ভগবানেরকে ভুলে যাওয়ার কারণে আমরা মায়ার থেকে কষ্ট পাচ্ছি, দুঃখ কষ্ট পাচ্ছি। তো যখন আমরা সত্যি সত্যি ভগবানের চরণকে শক্ত করে আমরা ভগবানের করুণা লাভ করব না, না আজকের আমাদের সেই ভগবান করুণা করে আমাদেরকে সেই শক্তি প্রদান করবেন। আর তার ফলেই, তার বলেই তাকে জানা যাবে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। অহৈতুকী বিশ্বাস, যে বিশ্বাসের ফলে শ্রী ভগবান বশীভূত হয়ে তাকে তিনি দর্শন প্রদান করেন। এই চোখ দিয়ে ভগবানকে দেখা যাবে না, আর এই কান দিয়েও ভগবানকে শোনা যাবে না। ভগবানকে দেখা যাবে কার মাধ্যমে? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দর অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। প্রেমের অঞ্জন পরা যার চোখ, তিনি তাকে দর্শন করতে পারবেন। নাহলে আমরা দর্শন করছি কি? তো এমনি কাষ্ঠ বিগ্রহ, মাটির পুতুল। আমি শুনেছি যে আমরা সকলেই বলি নবদ্বীপে গেলাম, সোনার গৌরাঙ্গ দেখে এলাম, বলি না আমরা? তুমি সোনা দেখতে গিয়েছো না গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে গিয়েছো? গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। সোনার গৌরাঙ্গ মানে কাঁঠালের আমসত্ব আর আমের আমসত্ব, তাই না? কাঁঠালের আমসত্ব কাঁঠালের আমসত্ব, তা আমের আমসত্ব আমের আমসত্ব। সোনার পাথর বাটি, এ কখনো হয় নাকি? পাথর বাটি পাথর বাটি, সোনার বাটি সোনার বাটি সোনার বাটি। এর মহাপ্রভু যদি তুমি দেখতে গিয়ে থাকো, তুমি মহাপ্রভুকে দর্শন করার সৌভাগ্য লাভ করতে পারো না। তুমি লাভ করেছো কি? সোনা দর্শন করার। তা সোনা যদি দর্শন করতে হয়, শিলিগুড়িতে চলে যাবেন, সেঙ্কো গোল্ড, টাটা স্কাই, যেখানে কত কিছু রয়েছে, হ্যাঁ, সেখানে সোনার ভান্ডার রয়েছে, আপনি সোনা দেখে দর্শন করে আসবেন। কিন্তু মহাপ্রভু দর্শন আপনার হয়নি। মহাপ্রভু মহাপ্রভু, মহাপ্রভুকে কখনো সোনার হয় না। কিন্তু আমরা সেই স্থানে গিয়ে আমরা বঞ্চনার শিকার হচ্ছি। যখনই শাস্ত্রে বলেছেন যে যদি শালগ্রামকে আপনি যদি পাথর বুদ্ধি করেন, তাহলে আপনার নরকে গতি হয়ে যাবে। তেমন মহাপ্রভুকে গিয়ে যদি আমি সোনার দর্শন করে ফেলি, যে এই তো সোনা, তাহলেও আপনার সেই রকম নরক গতি হয়ে যাবে। এই যে বঞ্চনার শিকার, সেই বঞ্চনার শিকার থেকে আমাদেরকে সেখান থেকে উত্তীর্ণ হতে হবে। ভগবান তিনি করুণা করে আমাকে, আমার সম্মুখে তিনি আমাদের গুরু বৈষ্ণবের কৃপায় আমাদের জ্ঞান চক্ষু যদি খোলে, তখনই তাকে দর্শন করতে পারবো। নচেত তাকে দর্শন করা অত সহজ জিনিস নয়। এই অহৈতুকী ভগবানের গুরু বৈষ্ণবের কৃপা। এই জন্য বললাম, কি রূপে পাইব সেবা মুই দুরাচার।
কি রূপে পাই শ্রীগুরু বৈষ্ণবের রতি না হইল আমার। শ্রীগুরু বৈষ্ণবের প্রতি আমার কোনো রুচি নেই, তো ভগবানের প্রতি রুচি হবে কি করে? ভগবানের প্রতি রুচি তখনই হওয়া সম্ভব যখন গুরু বৈষ্ণবের প্রতি রুচি হবে। কারণ শাস্ত্রে বলেছেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অজব ভজনক্রিয়া তত অনর্থ নিবৃত্তি তত নিষ্ঠা রুচিস্তত তথা ভাবস্তত প্রেমাভূতন যদি সাধকানা ময়ং প্রেম প্রাদুর্ভাব ভবেৎ কর্ম। বহু কথা শাস্ত্রে বলেছেন আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। আদৌ শ্রদ্ধা, প্রথমে কি শ্রদ্ধার কথা বলেছেন। শ্রদ্ধাটা কিরকম? শ্রদ্ধার শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধাটাকে সুদৃঢ় বিশ্বাস, যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। শ্রদ্ধা, এই শ্রদ্ধা যার যত বেশি প্রগাঢ় হবে তার তত বেশি সে কি সাধুসঙ্গ প্রাপ্ত হবে। যত বেশি যার শ্রদ্ধা হবে গুরু বৈষ্ণবের প্রতি তত বেশি সে সাধুসঙ্গ প্রাপ্ত হবে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অথ ভজন ক্রিয়া। এই সাধু শ্রদ্ধা যত বেশি যার প্রগাঢ় হবে তত বেশি সে সাধু সঙ্গ প্রাপ্ত হবে। সাধু সঙ্গের পরের স্টেপ কি না বলছেন ভজন ক্রিয়া। এই ভজনটা কিভাবে করতে হয় আমি একটু দেখি। এই যে ভক্তিগীতি কিভাবে পড়তে হয় একটু দেখি। তো এটা যে স্টেপ বাই স্টেপ বলেছেন আমাদের জীবনে। আমি এখন কোন স্টেজে রয়েছি, কোন স্টেপে রয়েছি সেটা আমি নিজেই বুঝতে পারবো। কি না, প্রথমে বলছেন শ্রদ্ধা, তারপরে বলছেন কি সাধু সঙ্গ, তারপরে বলছেন কি ভজন ক্রিয়া। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অথ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি, তখন অনর্থগুলো চলে যাবে। সাত নিষ্ঠা রুচি, তখন নিষ্ঠা চলে আসবে মনের মধ্যে। এটা হচ্ছে ভক্তি রসামৃত গ্রন্থের কথা, ভক্তি রসামৃত পিএইচডি লেভেলের কথা। তো সেই ভক্তি রসামৃত সিন্ধু কে লিখেছেন? রূপ গোস্বামী ঠাকুর। আমাদের যে ষড় গোস্বামী রয়েছে সেই ষড় গোস্বামীর মধ্যে যিনি রূপ গোস্বামী তিনি বর্ণিত করেছেন। তো এইরকম 9টা ধাপ রয়েছে, সেই 9টা ধাপে গিয়ে আমাদের উত্তীর্ণ হতে হবে। আর সেটা অত সহজে আমাদের সেই স্থানে উত্তীর্ণ হওয়া অত্যন্ত কঠিন। সেই জন্য ধীরে 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 আমাদেরকে অগ্রসিত হতে হবে। সেই ধীরে ধীরে অগ্রসিত হওয়ার একটাই পন্থা, সেটা কি না সাধুগুরু বৈষ্ণবের অহৈতুকী কৃপা লাভ। আর হচ্ছে আমরা যদি হরিনাম করতে পারি, কি আমরা অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে। ধাম অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, এত কিছু অপরাধ রয়েছে। সেই অপরাধ থেকে মুক্ত হয়ে যদি হরিনাম করতে পারা যায় তাহলে ভগবানের অহৈতুকী কৃপা আমরা লাভ করে গুরু একদিন না একদিন গৌর গোবিন্দের ধাম প্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য আমাদের অধিক সময় 8:24 বাজে এখন, আমাদের সকলেই এই স্থান থেকে আমরা সকলেই চলে যাব। কিন্তু শ্রীমান মহাপ্রভু বললেন কি, যেদিন গৃহে ভজন দেখি গৃহীতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখনা সীমা পায়। যেদিন গৃহে ভজন দেখি, আজকের আমরা এই স্থানে এসে সবাই আমরা একত্রে মিলে সাধন ভজন করছি। এই স্থানটা এখন কিসে পরিণত হয়েছে? অভিন্ন গোলক ধাম। গোলক ধামে শ্রী ভগবানের নিত্য দৈনন্দিন শ্রী ভগবানের সেবার মাধ্যমে তারা পরম আনন্দে নিতাই গৌর সুন্দর পবিত্র নাম কীর্তন করেন। তা আমাদের আজকের এই সুযোগ প্রাপ্ত করিয়েছেন আমাদের মা জননী, যে আজকের তার এই গৃহটি গৃহ নয়, এটা হচ্ছে অভিন্ন গোলক বৃন্দাবন। কারণ যেখানে তুলসী কানন সেই স্থান অভিন্ন বৃন্দাবন। বৃন্দাবন আমরা বলি, বৃন্দাবন ওই বনটা কি বন? বৃন্দাবন, তাই না? এই তুলসী দেবীর নাম কি? বৃন্দা দেবী। তাই ওই বনের তৎকালীন যে গাছগুলো ছিল সব হচ্ছে বৃন্দা দেবী। সেই বৃন্দা দেবীর বন বলা হচ্ছে ওই জন্য বৃন্দাবন। আর সেই বৃন্দাবনকে গুপ্তভাবে আমাদের শ্রী নবদ্বীপে তিনি অবতীর্ণ করান শ্রীমান মহাপ্রভু।
এই জন্য গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ ধামকে বলা হয়। সেই নবদ্বীপ ধামের যদি ধূলিকণা আমরা গ্রহণ করতে পারি তাহলে বৃন্দাবন আমার অনেক কাছে। আর যদি বৃন্দাবনে যদি চলে যাই নবদ্বীপকে ভুলে গিয়ে, তো বৃন্দাবন আমার থেকে অনেক দূরে। প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন তার শাস্ত্রেতে, বলছেন যে যদি আমরা নবদ্বীপের উপাসনা করতে পারি সেটা মায়াপুরের, তাহলে আমরা ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যে বৃন্দাবন, সেই বৃন্দাবনকেও আমরা প্রাপ্ত হয়ে যাব। কিন্তু মহাপ্রভুর চরণকে, মহাপ্রভুর চরণকে আমরা যদি না জানলাম, না বুঝলাম, তাহলে যেমন শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আমার থেকে অনেক দূরে। তিনি অভিন্ন হলেও মহাপ্রভুর যে করুণা প্রাপ্ত, এই কলিযুগে মহাপ্রভুর যে করুণা আমাদেরকে করেছেন, সেই করুণার পাত্র হতে গেলে কেবলমাত্র হরিনাম। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ তারা ব্যক্ত কণ্ঠে ঘোষিত করেন, এই কলৌর দোষ নিধি রাজনস্তিহি এক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজিত। এই কলিযুগে একমাত্র হরিনাম। এই হরিনামের প্রতি যদি কারো রুচি লেগে যায় তাহলে তাকে আর তীর্থযাত্রা পরিশ্রম করতে হবে না। তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। যে তীর্থে বৈষ্ণব নাই সে তীর্থেতে নাহি যাই, কিলা ভাটিয়া দূর দেশ, যেথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। যেখানে বৈষ্ণবগণ রয়েছেন সেখানেই আনন্দ, আর সেখানেই অভিন্ন শ্রী মহাপ্রভু। এই যে মহাপ্রভুর আমরা যে ষোড়শভুজ মূর্তি দর্শন করছি, এই ষোড়শভুজ মূর্তি শ্রীমন মহাপ্রভু দর্শন করিয়েছিলেন। দেখবেন দুই হাতে তীর ধনুক নিয়ে রয়েছেন শ্রী ভগবান রামচন্দ্র, আর দুই হাতেতে কি বংশীর ধ্বনি করছেন, ইনি হচ্ছেন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। আর দুই হাতেতে কি না, এক হাতে কমণ্ডলু আর এক হাতেতে লাঠি, এটা হচ্ছে সন্ন্যাস দণ্ড। এই ত্রিদণ্ডী বেশ তিনি ধারণ করেছেন, ত্রিদণ্ডী সন্ন্যাস। সন্ন্যাসী দেখিয়া জেনা নোয়াই তার মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। সন্ন্যাসীকে দেখা মাত্রই প্রণাম নিবেদন করতে হবে, এ শাস্ত্রের বিধান। কারণ শ্রীমন মহাপ্রভু তিনি দেখলেন যে এই নবদ্বীপবাসী জানে যে শচী পিসির ছেলে, এ মহাপণ্ডিত হয়েছে শুনেছি। তো তিনি তখন কি করলেন, আমি সন্ন্যাস নেব। সন্ন্যাস নিলে এরা আমাকে প্রণাম করবে, আর প্রণাম করলে এদের সমস্ত দুঃখ বেদনাকে দূর করে দিয়ে এদের একদিন না একদিন আমি নিতাই গৌর পবিত্র আমার নিজের ধামে পাঠিয়ে দেব। তো তাই তিনি শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, আর তারা তাকে প্রণাম নিবেদন করলেন। তো সেই প্রণামের মাধ্যমে তিনি প্রণাম সর্ব দুঃখানাং, প্রণামের মাধ্যমে তিনি সমস্ত দুঃখটাকে তিনি নিবারণ করে দেন। তো সেই জন্য আমরা জগতে কদিন এসেছি, জগৎ ছেড়ে একদিন না একদিন চলে যেতেই হবে। এই সংবাদটা কেবলমাত্র গুরু বৈষ্ণব প্রদান করেন, আর জগতে এমন কোনো বান্ধব নেই যে সংবাদটা আমাকে দেবেন যে মৃত্যু আমাদের অতি সংকটে চলে এসেছে, কখন কোন মুহূর্তে আমি এই জগৎ ছেড়ে চলে যাব আমরা কেউ কল্পনা করতে পারি না। যমরাজ আমাদের পিছন পিছন ধাওয়াতে হচ্ছে, কিন্তু শুদ্ধ ভক্ত যারা ভগবানের সাধন ভজন করছেন তারা বলছেন, ও হে মৃত্যু তুমি মোরে কি দেখাবে ভয়, মৃত্যু ভয়ে কম্পিত নয় ভক্ত হৃদয়। মৃত্যুর জন্য ভক্তের হৃদয় কম্পিতমান হন না। তিনি আপ্রাণভাবে ভগবানকে আহ্বান করেন, তোমার চরণে মনটা নিবেশ করেছি আমি, তাই তুমি রাখতেও রাখতে পারো আর মারলেও মারতে পারো। সেই জন্য আমরা বারবার চেষ্টা করি ভগবানের চরণে কি করে আমরা আমাদের জীবনটাকে আত্মনিয়োগ করতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।